ম্যাডাম আপনার কফি। হ্যাঁ, ওখানটাতে রাখো। আরে এটা তো আমার বাবা। কে বাবা? এই তো এই ফোনে যে ছবিটা সেটাই আমার বাবা। এটা কি বলছো বাবু? ও তোমার বাবা কি করে হতে পারে? ও তো আমার হাজবেন্ড। না না, উনি আমার বাবা। এটা যদি তোমার বাবা হয় তাহলে তোমার মা কোথায়? ম্যাডাম আমি যখন ছোট ছিলাম তখনই আমার মা পৃথিবী ছেড়ে চলে যায়। আই এম সরি বাবু, কিন্তু তোমার বুঝতে কোথাও ভুল হচ্ছে। এটা তোমার বাবা নয়, এটা আমার হাজবেন্ড। না না, আমি মিথ্যা কথা বলছি না। আসলে একদিন আমার বাবা মাকে মেলায় নিয়ে গেছিল। ওই মেলাতে না অনেক ভিড় ছিল, আর ওই ভিড়ে আমি বাবার থেকে আলাদা হয়ে গেছিলাম। আর সেদিন থেকে আমি বাবাকে অনেক খোঁজার চেষ্টা করেছি, কিন্তু কোথাও পাইনি। ও, তা কত বছর হয়েছে তোমার বাবা হারিয়ে গেছেন? 1 বছর হয়ে গেছে ম্যাডাম। 1 বছর? আমাদের বিয়েও তো হয়েছে 1 বছর। বাবু, তুমি এখন যাও। আমি যখন তোমাকে ডাকবো তখন এখানে চলে আসবে। ঠিক আছে ম্যাডাম, আপনি যদি আমার বাবাকে খুঁজে পান না তাহলে আমাকে অবশ্যই বলবেন। কারণ আমি যেই আঙ্কেলটার সাথে থাকি সেই আঙ্কেলটা একদমই ভালো না, আমাকে সবসময় বকাবকি করে। তাই আমি যদি আমার বাবাকে খুঁজে পাই তাহলে আমি আমার বাবার কাছে চলে যাব। জানেন ম্যাডাম, আমার পড়াশোনা করতে না খুব ভালো লাগে, কিন্তু মনোজ আঙ্কেল আমাকে পড়াশোনা করতে দেয় না। আচ্ছা ঠিক আছে, তোমার বাবার সাথে যদি আমার কখনো দেখা হয় তাহলে আমি তোমাকে জানিয়ে দেবো। ঠিক আছে। ইন্দ্র? কিন্তু ইন্দ্র কি করে ওর বাবা হতে পারে? হ্যালো ইন্দ্র, বলো। বলছি আমরা কিছু সময়ের জন্য দেখা করতে পারি? হ্যাঁ, এখন তুমি কোথায় আছো বলো? হ্যাঁ হ্যাঁ, আমি অফিসেই ওয়েট করছি, তুমি চলে এসো। হ্যাঁ, 5-10 মিনিট বাদে আসছি। ঠিক আছে। হ্যাঁ মেঘা, বলো কেন ডেকেছিলে? আমি তোমাকে ডেকেছিলাম একজনের সাথে দেখা করাবো বলে। দেখা করতে? তাও বাড়ি অফিস আওয়ার্সে? ঠিক আছে, ডাকো। ঋতিকা? বাবা? ছাড় ছাড় আমাকে। মেঘা ও কে? আমাকে বাবা বলে ডাকছে কেন? কি হলো ইন্দ্র, তুমি চেনো না ওকে? না, ওকে আমি চিনি না। কে ও? আচ্ছা, তুমি ওকে চেনো না, কিন্তু ও তো তোমাকে খুব ভালো করেই চেনে। আর ও আমাকে এটাও বলেছে যে তুমি ওর বাবা। আরে তুমিও না মেঘা, যে কেউ এসে বলবে আমি তার বাবা, তুমি সেটা মেনেও নেবে? আরে মেঘা, বাচ্চাদের ভুল তো হতেই থাকে, ছাড়ো না তুমি। বাবা, আমি তোমার মেয়ে ঋতিকা, তুমি আমাকে কিভাবে ভুলে যেতে পারো? এই, একদম চুপ কর তুই। দেখো না মেঘা, কার না কার বাচ্চা তখন থেকে আমাকে বাবা বলে ডাকছে। আচ্ছা ঠিক আছে, একটা কাজ করি, তোমাদের দুজন